আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্বে আমি তোমাদেরকে তোমাদের অনুশীলনী 4.1 নিয়ে আলোচনা করেছি। তার সম্পূর্ণ ভিডিও আমি তোমাদেরকে প্লেলিস্ট আকারে দিয়ে দিচ্ছি। এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অনুশীলন 4.2। এই 4.2 এর মধ্যে আমাদেরকে প্রথমে সূত্রের সাহায্যে কিছু অঙ্ক করতে হবে, এরপর সরল করতে হবে, তারপর আমাদের কিছু মান নির্ণয়ের অঙ্ক এখানে থাকবে প্রায় 14 পর্যন্ত। এরপর এখানে 15তে কিছু সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের প্রশ্ন থাকবে। সবগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। চলো আমরা প্রথম থেকে শুরু করি। এখানে প্রথমে বলেছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তাহলে এগুলো সবগুলো আমরা কি করব? ঘন করব। আমরা এর পূর্বে শিখেছি কোনো কিছুর উপর 2 থাকা মানে স্কয়ার, 3 থাকা মানে কিউব বা ঘন বলে সেটাকে। কোনো কিছুর উপর যদি 4 থাকে তাহলে সেটাকে টু দি পাওয়ার বলে। ধরে নিলাম এর উপর যদি 2 থাকে স্কয়ার, এর উপর যদি 3 থাকে কিউব, এর উপর যদি 4 বা 5 থাকে তাহলে টু দি পাওয়ার 5, যদি 6 থাকে তাহলে টু দি পাওয়ার 6। বাকি সবগুলো টু দি পাওয়ার হিসেবেই গণনা করা হয়। তাহলে আমাদেরকে এখানে দুটি ছোট ছোট রাশি দিয়েছে। এই রাশিগুলোকে আমরা কি করব? ঘন করব। চলো আমরা দেখে নিই। প্রথমে আছে 3x + y। এর পূর্বে ঘন করার জন্য কিছু ঘন সূত্র আছে, এখানে সেগুলো আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। এখানে একটা যার আনসার হতে পারে এই দুইটা, এখানে আরেকটা যার আনসার হতে পারে এই দুইটা, এখানে কিউব দিয়ে আরো কয়েকটা আছে, সেগুলো ভালো করে তোমরা দেখে নিবে। চলো আমরা প্রথম থেকে সমাধান করে নিই। 1 নাম্বার আমাদেরকে বলেছে 3x + y, এটার ঘন করতে হবে। তাহলে ঘন আমরা যদি করি মানে কিউব দিতে হবে, কিউব দিলাম। তাহলে এটাকে যদি ধরি a + b হোল কিউব, a + b হোল কিউবের সূত্র কি হতে পারে? a + b হোল কিউবের একটা সূত্র হলো কি a কিউব + 3ab + 3av²। মানে একটা সূত্র আছে a + b হোল কিউবের সূত্র একটা আছে কি a কিউব + 3a²b + 3ab² + b কিউব, এরকম একটা সূত্র আছে, আমরা একটু আগে দেখেছি। তাহলে আমরা এটাকে যদি ধরি তার মানে প্রথমে a কিউব মানে 3x³ লিখলাম, এরপর সূত্রে 3 তাও লিখলাম, এরপরে হলো যে এর উপরে স্কয়ার a মানে 3x, এরপরে b লিখলাম, আবার সূত্রে 3 তাও লিখলাম, এরপরে a, এরপরে b এর উপরে স্কয়ার সেটা আমরা দিলাম মানে b মানে এখানে y, y এর উপরে স্কয়ার, শেষে গিয়ে y³ মানে b³। তারপর দেখো 3 এর উপর কিউব আছে মানে কি 3 3 বার গুণ। তাহলে 3 কে যদি তুমি 3 বার গুণ করো, আমরা দেখেছি যদি স্কয়ার থাকে তাহলে যে কোনো কিছু 2 বার গুণ, আর যদি 3 বার থাকে তাহলে 3 কে যদি 3 বার গুণ করি 3 তিরিকা কত 9, 3 নং কত হয় 27, তাহলে 27 লিখলাম। এই গুণগুলো একটু ভালো করে তোমরা দেখবে। এরপর দেখো এই যে স্কয়ারটা এটা 3 এর উপরও আছে, x এর উপরও আছে। এখন তুমি যদি এখানে করো 3 এর উপর স্কয়ার মানে কত 3 তিরিকা 9, 9টা এই 3 এর সাথে গুণাকার আছে, তাহলে 3 নং 27, 27 লিখলাম। এই যে x এর উপর কি আছে স্কয়ারও আছে, x² লিখলাম, আর yটাও y এর মতো বসিয়ে দিলাম। এরপর আবার যোগ চিহ্ন লিখলাম। এখানের মধ্যে দেখো 3 কে 3 দিয়ে গুণ করলে কত হবে 3 তিরিকা 9 হবে, আর এদিকে আছে x, এদিকে আছে y², এদিকে আছে y², তাহলে আমরা লিখলাম 9xy² প্লাস শেষে y³ আছে, y³ y³ এর মতো লিখে নিলাম। খ নম্বর আমাদেরকে বলেছে x² + y, এটাকে ঘন করার জন্য। তাহলে আমরা এটার উপর কি দিব? কিউব দিব। সেম আগের সূত্রটাই অ্যাপ্লাই করব, কিন্তু এখানে এখন আমরা কি করব? এই যে অংশটা আছে এটাকে আমরা a ধরলাম, এটাকে b ধরলাম, মানে স্কয়ার সহ a। এরপরে দেখো এখানে কি আছে, এই পুরোটাকে যদি আমরা a ধরি তাহলে এর উপর কিউব মানে a কিউব + 3a², a মানে কি x², এটা লিখলাম। এটা হলো সূত্রের স্কয়ার আর এটা হলো ওর নিজের স্কয়ার, প্লাস b y মানে b, এরপর 3ab², এটা লিখলাম। মানে আমরা ওই সেম আগের সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, কিন্তু এখানে a কে এটা ধরলাম, b কে এটা ধরলাম, শেষে এটা লিখে দিলাম। পাওয়ারে কি হবে? এখানে গুণ হবে, তাহলে x⁻6 লেখা হলো। এখানে দেখো 3 আছে, এখানে পাওয়ারে কি করতে হবে? গুণ করতে হবে, তাহলে 2 গুণে কত হয় 4 হয়, তাহলে x⁻4, y ছিল গুণাকারে y বসে গেল, আর 3ও গুণাকারে 3 বসে গেল। এরপরে এখানের মধ্যে দেখো এখানে আছে কি 3, এরপরে x এর উপর স্কয়ার, y এর উপর স্কয়ার, দুটোটা লিখে ফেললাম, শেষে y³ তাও লেখা হলো। এখন এটাকে a ধরে এটাকে b ধরে এটার উপর ঘন করব। এরপরে সূত্র a³ + 3a²b 3ab² + b³ লেখা হলো। এরপরে এগুলাকে কি করতে হবে? 5 কে এখানে 3 বার গুণ করলে কত হয়? 125 হয়। এরপরে এখানে 5 এর উপরে স্কয়ার আছে, তাহলে 5 5 কত হয়? 25 হবে। p এর উপরে স্কয়ার তাহলে 25p²। বাকিটা আশা করি তোমরা এই দিক থেকে করতে পারবে। এরপর যোগ বিয়োগ করার পর এই অংশটা আসবে। ঘ নম্বরে খেয়াল করো, এখানে আমাদেরকে এই অংশ এবং এই অংশটার কি করতে হবে? ঘন করতে হবে।
তাহলে এটাকে পুরোটাকে যদি এ ধরি, এটাকে পুরোটাকে যদি বি ধরি, তাহলে এ কিউব মানে এটা কিউব 3a স্কোয়ার, এই সূত্রের স্কোয়ার বি, এরপর 3ab স্কোয়ার লিখলাম, এরপরে হলো বি কিউব। এরপরে সূত্র করার পরে এখানে দেখো এর উপরে স্কোয়ার আছে, এখানে 3 আছে, তাহলে পাওয়ার পারে গুণ হবে a টু দি পাওয়ার 6, বির ওপর শুধু কিউব আছে বসে যাবে, এখানে এর উপর পাওয়ারটা গুণ আকারে আছে, তাহলে 2 দুগুণে 4 a টু দি পাওয়ার 4 বসলো, বির ওপর স্কোয়ার আছে স্কোয়ার বসলো, সি এর উপর স্কোয়ার আছে বসলো, ডিটা ডি এর মতো থেকে গেল, আর 3টাও 3 এর মতো আমরা বসিয়ে দিলাম। বাকিটাও সেম একইভাবে করবে। ও নম্বরটা যদি খেয়াল করো 6p - 7 হোল কিউব, এটাকে যদি আমরা করতে চাই, এটার উপর কিউব করলাম, কিউব করার পর সূত্র করব, তাহলে এ কিউব মাইনাস, এখন দেখো এখানে মাইনাস আছে, এতক্ষণ আমরা প্লাসের সূত্র শিখেছি, মাইনাস থাকলে সেম, শুধু প্রথমটাই মাইনাস হবে, বাকি সবগুলো সেম থেকে যাবে, তাহলে এ কিউব মাইনাস লিখলাম, এরপরে সূত্রে 3 লিখলাম, এরপরে এ স্কোয়ার মানে 6p স্কোয়ার, একে এটা ধরলাম, বি কে এটা ধরলাম, এরপরে বি মানে এটা লিখলাম, এরপর 3ab স্কোয়ার তাও লিখলাম, এরপরে শেষে বি কিউব, এটাও কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা যদি করি 6 এর উপর কিউব মানে 6 3 গুণ, তাহলে 216 আসে, এরপরে পি কিউব, এটাকে পুরোটাকে গুণ করার পরে এই অংশটা আসে, আর এটাকে করলে এটা আসে, শেষে এই অংশটা থাকে। চ নম্বরটা খেয়াল করো, চ নম্বরে আছে এটা 1 এটা বি, তাহলে এটার উপর কিউব করা হলো, এরপর আমরা সূত্র অ্যাপ্লাই করলাম এখানে, সেম ভাবে এটাও তোমরা চাইলে করে নিতে পারো। এরপরে এই পুরো অংশটাকে এ ধরে, এই পুরো অংশটাকে বি ধরে মানে স্কোয়ার সহ এটার উপর আমরা ঘন করব, ঘন করার পর আমরা সূত্র করলাম, এরপর আমরা এখানে 3 লিখলাম, এর উপরে স্কোয়ার মানে এটা পুরোটার উপরে স্কোয়ার, এরপরে বি লিখলাম, বাকি অংশটা সেম ভাবে বসিয়ে দাও। এরপর এটাকে আমরা কি করব, শুধু পাওয়ারগুলোকে এখানে গুণ করে দিব, এটাই আমাদের কাজ। বর্গীয় ঝ নম্বরটা যদি খেয়াল করি, আমরা এটাকে বি ধরলাম, সেম আবার a প্লাস বি হোল কিউবের সূত্র হবে, একটা পারলে আসলে বাকিগুলো অনায়াসে পারা যায়। তাহলে এটা পুরোটাকে এ ধরেছি, এক্স কিউবকে কি ধরেছি, এ ধরেছি, তাহলে এ কিউব লিখলাম, এটা সূত্রের কিউব আর এটা ওর নিজের কিউবটা, এরপরে হলো যে 3 ইন্টু এ স্কোয়ার মানে এটা পুরোটার উপরে স্কোয়ার বি, এরপরে এদিকে আছে কি 3ab স্কোয়ার, শেষে বি কিউব লিখলাম। বাকিটা করার পর তোমরা এই অংশটা পাবে। ঝ নম্বরটা যদি খেয়াল করি 2m প্লাস 3n মাইনাস 5p, এটা পুরোটার উপর আমাদের কিউব করতে হবে, তাই আমরা কি করব, প্রথম অংশটাকে আমরা এ ধরবো, পুরো প্রথম অংশটাকে কি ধরবো, এ ধরবো, পরের অংশটাকে আমরা এখানে বি রাখলাম, তাহলে এ মাইনাস বি হোল কিউব, ঠিক আছে, এই পুরোটাকে কি ধরলাম, এখন এ ধরলাম, তাহলে এ কিউব মানে কি এই পুরোটা কিউব লিখলাম, মাইনাস চিহ্ন তাই মাইনাস বসবে, 3a স্কোয়ার মানে এটা পুরোটা স্কোয়ার, এরপরে এদিকে বি এর জায়গায় বি লিখলাম, এরপরে আবার সূত্রের 3, এরপরে এ বি স্কোয়ার মানে বি স্কোয়ার লিখলাম, এরপরে শেষে হলো মাইনাস পি কিউব লিখলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউবের আরেকটা সূত্র হচ্ছে না, তাহলে সেটা যদি আমরা করি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3ab স্কোয়ার, তাহলে এখানে আরেকটা প্লাস বি কিউব, এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত আমরা এই সূত্রটা করলাম, কতটুকু পর্যন্ত, এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত। এখন এই কাজটা আমাদের করতে হবে, -3 জায়গায় -3 বসালাম, বসানোর পর একটা জিনিস খেয়াল করো, এখানে এই 2m কে যদি এ ধরি, 3n কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র হচ্ছে না, আমরা সেটা কি শিখেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা মানে এ স্কোয়ার, মানে এখান থেকে নিয়ে আনলাম 2 মানে কি 2m মানে এ স্কোয়ার প্লাস 2 সূত্রের 2 এ বি, তারপরে বি স্কোয়ার মানে 3n স্কোয়ার, আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মানে এই অংশের কাজটাও আমাদের শেষ। তারপর এটার সাথে গুণ আকারে কি আছে, গুণ আকারে কি আছে, গুণ আকারে 5p আছে, 5p লিখলাম, এরপর দেখো এখানে আবার আছে কি 3, আর এটা পুরোটা গুণ আকারে আছে, তাহলে এটাও আমরা লিখলাম, এই 3টাকে দুটোটার সাথে গুণ করে দিলাম, 3 দুগুণে কত হয় 6 হয়, তাহলে 6m, এরপর 3 তিরিকা কত হয় 9 হয়, তাহলে 9n, এরপর এদিকে 5 এর উপরে স্কোয়ার মানে 5 5 25, আর p এর উপরে স্কোয়ার মানে 25p স্কোয়ার, গুণ আকারে তাই গুণ আকারেই রাখলাম। শেষে দেখো এখানের মধ্যে কি আছে, 5 এর উপর কিউব মানে কি 225, এরপরে পি কিউবের জায়গায় পি কিউব লিখে নিলাম। অঙ্কটা অনেক বড়, তোমরা একটু যদি বুঝে বুঝে করো তাহলে অনায়াসেই পারবে। এখন আমরা কি করব, এখানে কিউবগুলো যেমন 2 এর উপর কিউব আছে মানে কি 2 3 বার গুণ, তার মানে 8m কিউব, এটা পুরোটাকে গুণ করার পর আমরা এই অংশটা পাচ্ছি 36m স্কোয়ার n, এরপরে এই বাকি অংশটাকে করার পর আমরা এটা পাচ্ছি, এভাবে করে করে তোমরা বাকি অংশ ফুল করে ফেলতে পারবে, এরপর যোগ বিয়োগ করলে অঙ্কটা মিলে যাবে। এই অঙ্কটাও সেম ওইটার মতোই, এখানে তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে প্রথম অংশটাকে কি এ ধরতে হবে, এই পুরো অংশটাকে আমরা এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হলো, সেটা লিখলাম। এরপরে দেখো একটা জিনিস, এখানে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস এ মাইনাস বি হোল কিউবের আরেকটা সূত্র হচ্ছে, সেটাও অ্যাপ্লাই করলাম, এভাবে করে এটা শেষ করে ফেলবে।
তারপরে এখানের মধ্যে খেয়াল করো, এখানের মধ্যে এই পুরো অংশটাকে আমরা এ ধরেছি, এই পুরো অংশটাকে আমরা বি ধরেছি, তাহলে a মাইনাস বি হোল কিউব। তাহলে এখানে লিখলাম এ কিউব, মানে এটা পুরোটা কিন্তু এ স্কোয়ার সহ এ। এখানে কি লেখা আছে 3, তার মানে পুরোটা মানে এ কিউব মাইনাস সূত্রের কারণ এখানে মাইনাস চিহ্ন, তাই এখানেও মাইনাস আসবে। 3 এ স্কোয়ার মানে এটা স্কোয়ার প্লাস ইন্টু কি হবে, ইন্টু বি হবে, প্লাস 3 এ বি স্কোয়ার, এটা লিখলাম। এরপরে এরকম করে লেখা হয়েছে। ঠ নম্বরটা দেখো, এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি, এটা লিখলাম, এটার উপর কিউব, এটা দিলাম, আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর আমাদের অঙ্ক হয়ে গেছে। ঢ নম্বরটা যদি খেয়াল করি তাও সেম, এখানের মধ্যে এটা পুরোটাকে এ ধরলাম, এটা পুরোটাকে বি ধরলাম, তাহলে এ মাইনাস বি হোল কিউব, তাহলে সূত্র অ্যাপ্লাই করেছি, বাকিটা এটা। ঢ নম্বরে যদি দেখো 11a আর এদিকে মাইনাস 12a, এটাকে যদি আমরা খেয়াল করি তাহলে এটার উপরে স্কোয়ার করলাম, সূত্র করলাম সেম ভাবে, সূত্র করার পর যা আসলো তা। মূর্ধন্য নাম্বার যদি দেখি আমরা, মূর্ধন্যতে কি আছে, এটাকে পুরোটাকে এ ধরলাম, আবার এটা পুরোটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল কিউব, তাহলে এই অংশটা আমাদের আসতেছে।